This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার খুন ধর্ষণের পর বারবার প্রমাণ লোপাটের অভিযোগ করেছিল পরিবার। সেই অভিযোগে মান্যতা দিয়ে আগেই আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার চার্জশিটেও প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই এর। এই সেই পুঁটুলি যার মধ্যে তিলোত্তমার ভাগ্য লুকিয়ে। এর মধ্যেই রয়েছে 213 পাতার চার্জশিট, যে চার্জশিট সোমবার পুজোর আগেই আদালতে পেশ করল সিবিআই। তদন্তভার হাতে পাওয়ার 56 দিনের মাথায় 200 জনের সাক্ষ্য নিয়ে সিবিআই এর দাবি মদ্যপ অবস্থায় ধর্ষণ খুন করেছে সঞ্জয় রায়। পরবর্তীতে এই খুন এবং ধর্ষণের ঘটনার পেছনে আরও কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, সেই প্রসঙ্গ ইঙ্গিত দেওয়া রয়েছে চার্জশিটে, এবং সেই ঘটনায় কারা কারা যুক্ত রয়েছেন সেটাও সিবিআই তদন্ত করে দেখছে। আন্দোলনকারীদের প্রশ্ন, সঞ্জয়ের মতো একজনকে রক্ষা করতে প্রমাণ লোপাটটাই বা কেন হলো? আগেই তিলোত্তমার পরিবার বলেছিল, আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা প্রতিষ্ঠানিক খুন এবং পরিকল্পনা মাফিক খুন। যারা করেছে তারা জানতো যে ওই রাতের পর আমার মেয়ের ওই মাসে আর নাইট ডিউটি থাকবে না। প্রশ্ন উঠল, এত ধরনের অপরাধ একা সঞ্জয় করলো কিভাবে? তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, একটা বিশাল সংখ্যক মানুষ এটার সাথে জড়িত আমরা দেখতে পেয়েছি, কিন্তু তাদের নাম আসেনি। আমরা আশা করব ভবিষ্যতে এই তদন্তের আরও প্রোগ্রেস হবে এবং আমাদেরও অনেক পথ যাওয়া বাকি এবং বিচার প্রক্রিয়ারও অনেক পথ যাওয়া বাকি। আর শুধুমাত্র সঞ্জয় রায় যদি ইনভলভ থাকে, একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য একটা প্রিন্সিপাল, যতজন অ্যাকিউজড আমরা পাচ্ছি যে প্রমাণ লোপাটের কাছে জড়িত, কলকাতা পুলিশ এত রকমভাবে কি ইনভলভ হতো? তথ্য প্রমাণ লোপাট করার পরে যে সিবিআই চার্জশিটটা দিতে পারলো, তার জন্য আমি সিবিআইকে ধন্যবাদ জানাবো। ব্যক্তি ছিল যারা তথ্য প্রমাণ লোপাটের এই যে পুলিশের যে কাজ, তথ্য প্রমাণ লোপাট বিনীত গোয়েল অ্যান্ড কোম্পানি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেটা করেছে, তার ফলে তারা কিন্তু পার পেয়ে গেল, তারা বেঁচে গেল। চার্জশিট প্রাথমিক, কিন্তু সাবসিকুয়েন্ট চার্জশিট নিশ্চয়ই তাতে স্পষ্ট হতে হবে যে লোপাট করার পরেও তদন্ত কতটা এগোলো। কলকাতা পুলিশের তদন্তকে, গ্রেফতারিকে মান্যতা দিয়েছে সিবিআই। সিবিআই যখন চার্জশিট দিয়েছে, তাহলে উই ওয়ান্ট জাস্টিস বলে আপনারা কন্টিনিউ করছেন কেন? সিবিআই এর প্রথম চার্জশিটে নাম একজনের, এরপর অতিরিক্ত চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে আরও বেশ কয়েকজনের নাম থাকতে পারে বলে খবর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজি করের ঘটনা তার রেশ কাটেনি এবং এ সময় ঘটে গেল কুলতলিতে এরকমই একটা ঘটনা পটাশপুরে। ফলে দেবীপক্ষে দেবীদের নিরাপত্তা নিয়ে একটা বড় সড়ো প্রশ্ন এক্ষেত্রে উঠছে। মহিলাকে নির্যাতনের পর বিষ খাইয়ে খুনের অভিযোগে গতকাল থেকে পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকা এক প্রকার তেতে রয়েছে, উত্তপ্ত। ময়নাতদন্ত নিয়ে পরিবারের লোকজন অসন্তোষ প্রকাশ করেছেন। আর তার মধ্যেই নিহতের মেয়ে, তিনি অভিযোগ করছেন পুলিশ এবং সংবাদ মাধ্যমের সামনে যাতে তারা মুখ না খোলেন সেই হুঁশিয়ারি দিচ্ছে পঞ্চায়েত। কেন এমন ফতোয়া, এ প্রশ্ন উঠছে। যদিও শাসক দল এই যে অভিযোগ, সেই অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। দেখুন বিস্তারিত। এইখানে কিন্তু পাড়ায় কোনো বেটা ছেলে থাকে না। আমরা রাস্তাঘাটে সন্ধ্যা হলে মোটামুটি বাড়িতে, এমনকি একটা বাচ্চাকে যদি টিউশনি নিয়ে যাওয়া হয় 4টার মধ্যে, টিউশনি নিয়ে আসতে হয়। বাজার যাই কি একটা কাজে যাই কি যে কোনো যাই, রাতে বিটেই বাবা রাতে হয়ে গেল, আমরা কোনোরকম বাড়ি যেতেই হবে, এই একটা আতঙ্ক ভাব আছে। রবিবারের আগে পর্যন্ত ঠিক এমনই আতঙ্কে ভুগতেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ভুবনমঙ্গল গ্রামের 18টি পরিবার। না, হিংস্র কোনো পশুর আক্রমণের ভয় নয়। গ্রামের বাসিন্দা সুখচাঁদ মাইতি লালসার শিকার হওয়ার ভয়ে কাঁটা হয়ে থাকতেন গ্রামের মা বোনেরা। খারাপ লোক, অত্যন্ত খারাপ লোক দুর্ব্যবহার করেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই আতঙ্ক আমরা বেঁচে আছি। হ্যাঁ, অভিযোগ, রবিবার রাতে এক মহিলাকে শারীরিক নির্যাতন করে বিষ খাওয়ায় সুখচাঁদ। শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার। এরপরই রবিবার রাতে সুখচাঁদের ওপরে চড়াও হয় উত্তেজিত জনতা। গণপিটুনিতে তার মৃত্যু হয়। নির্যাতিতার পরিবারের অভিযোগ, গ্রামের যে পঞ্চায়েত ভোট নেওয়ার সময় তখন তো বাড়ি বাড়ি এসে পায়ের মনে চটি মনে ছিঁড়ে যায়, তাও কেনার পয়সা যেখান থেকে জোগাড় করে আবার সেই জুতো কিনে। কিন্তু এখন যে একটা বিপদ, একবারও কি এসেছে না? পরিবারের দাবি, এত কিছুর পরও পটাশপুর 2 নম্বর ব্লকের মথুরাপুর পঞ্চায়েত তাদের পাশে নেই। নিহতের মেয়ের অভিযোগ, উল্টে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত হুমকি দিচ্ছে তাদের। পুলিশ ও সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার জন্য চাপ দেওয়া হচ্ছে।
আচ্ছা না, এবার গ্রামের যে পঞ্চায়েত বলেছে যে ওখানে যদি কোনো মিডিয়া বা পুলিশ বা কেউ যদি যায় কিছু যেন না বলা হয়, রিপোর্টে যা আসবে সেটাই হবে। কে বলেছে কথাটা? একটা পঞ্চায়েত বলেছে, ওই বড় মামা তাকে বলেছিল। আমরা তো মামি ভাগ্নি আছি, আমার মার কি হবে আমরা বুঝতে পারছি। প্রশ্ন হলো, জনগণের ভোটে ক্ষমতা আসা পঞ্চায়েত কেন মুখ বন্ধ রাখার ফতোয়া দিচ্ছে? পুলিশ তদন্ত করবে, সংবাদ মাধ্যম খবর তুলে ধরবে, পরিবার তাদের বক্তব্য অভিযোগ যে কাউকে জানাতেই পারে, তাতে পঞ্চায়েতের কিসের আপত্তি? গ্রামবাসীদের দাবি, যার বিরুদ্ধে নারকীয় অত্যাচারের অভিযোগ, গ্রামে সেই সুখচাঁদের মাতব্বরি ছিল মারাত্মক। রাস্তাঘাটে বাড়িলে ভয়ে থাকতো। কেন, কি কারণ? এই মানুষটার তোরে হাত ধরে টানবি, আজে বাজে ভাষা বলবি, অনেক মানুষকে করেছে। বছর 20 আগে ও স্ত্রীকে মারিয়া জলে ডুবিয়ে দিচ্ছে, মারিয়া দিচ্ছে। সুখচাঁদের বিরুদ্ধে অভিযোগ অনেক। গ্রামবাসীরা বলছেন, সুখচাঁদের অপকর্মের কথা সব জেনেও বারবার চোখ বন্ধ করেছিল মথুরাপুর পঞ্চায়েত। কিন্তু পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। যখন ধমকাই টমকাই দিয়ে দিল, বাস হয়ে গেল, আর কিছু তাকে কিছু বলেইনি। কংগ্রেস, তৃণমূল, বিজেপি সূত্রের খবর, যখন যে দল ক্ষমতায় তখন সেই দলের হয়ে এলাকায় মাতব্বরি করত সুখচাঁদ মাইতি। পঞ্চায়েতের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ সম্পর্কে শাসক দল অবশ্য বলছে, এটা রাজনৈতিক রং লাগানো হচ্ছে, নন পলিটিক্যাল ব্যাপার। এটা দুঃখজনক ঘটনা, কিছু নেই, এটা মিথ্যে কথা। রাজনৈতিক রং লাগিয়ে বাজার গরম করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল জড়িত তাই করছে। আপনি এ বাংলায় তৃণমূলের আশ্রয় ছাড়া ধর্ষণ, খুন হবার কোনো সম্ভাবনা। নির্যাতিতার ময়না তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করেছে পরিবার। দেবীপক্ষে মায়ের নির্মম পরিণতিতে বিচার চাইছেন মেয়ে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। চতুর্থীর সকালে ভয়াবহ দুর্ঘটনা, বেঘরে প্রাণ গেল 7 জন শ্রমিকের। খয়রাশোলে সরকারি খাদানে সেখানে বিস্ফোরণ হয়। ট্রাক থেকে বিস্ফোরক নামানোর সময় এই বিস্ফোরণটি ঘটে এবং 7 জনের প্রাণ যায়। আধিকারিকরা তারা আর নেই, তাদেরকে পাওয়া যাচ্ছে না, পগার পার যাকে বলে। আর এই মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে প্রশাসন। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কলিয়ারি রয়েছে। পুজোর মুখে দেদার কয়লা উত্তোলন চলছিল। প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গেছে, কলিয়ারিতে বিস্ফোরক বোঝাই ট্রাক থেকে বিস্ফোরক নামাতে গিয়েই বিপত্তি। আর তখনই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় কয়েকটি দেহ। কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে দেহাংশ। 6টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বেশ কয়েকজন এখনো নিখোঁজ বলে দাবি শ্রমিকদের। কি অবস্থা হয়ে গেল এখন, এখন কিছু আমরা দেখতে পেয়েছি না, শুধু এই জামাটা শুধু চেনা যাচ্ছে না, কিছু চেনা যাচ্ছে না, কিছু প্রথম পেয়েছি না আমরা। ব্লাস্টিংটা ভারতের হয়েছে, হ্যাঁ গাড়িতেই হয়েছে, ভারতের না খাদান পক্ষী কেউ নেই, হ্যাঁ তাদের পালিয়ে গেছে না, কোথায় আছে কেউ নেই। আমাদের অন্যান্য যে টিম ফরেন্সিক আমরা এডুকেশন করছি, ফরেন্সিকের টিম আসলে এর অ্যাকচুয়াল কারণটা কি, কীভাবে ব্লাস্ট হলো, সেই সমস্ত কারণ তারাই এক্সপার্ট, তারা বলতে পারবেন বলে আমরা মনে করছি। যেহেতু কর্তৃপক্ষর সঙ্গে এরা হেল্প পাচ্ছে বলেই কর্তৃপক্ষের এগেনস্টে আমাদের এখন অবধি হেল্পিং পয়েন্টে কিছু বলার নেই। যদি কোনো জায়গাতে ওদের কোনো গাফিলতি থাকে সেটা পরবর্তীকালে তদন্ত সাপেক্ষ। এলাকাবাসীর অভিযোগ, জঙ্গল কেটে খাদান করা হয়েছে। সেই সময় খাদানের বিরোধিতাও করেছিলেন স্থানীয় বাসিন্দারা। খাদানটা 1 বছর থেকে চলছে, এই খাদানটা বন্ধ করার জন্য খুব আন্দোলন করেছিলাম, বললাম ঘেরা করলাম, গোটা দেশের লোকগুলোকে ডেকে এনেছিলাম যে এখানে আমাদের জঙ্গলটা আমরা উড়াইতে দিব না, খাল করতে দিব না। খাদান কর্তৃপক্ষ কিন্তু সকাল থেকেই এই এলাকায় আর নেই। সাধারণ বাসিন্দারা তারা বলছেন তাদেরকে কিন্তু সকাল থেকে আর দেখতে পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে, কেন বিস্ফোরণ হলো, কারা কারা দায়ী এর জন্য, যারা মৃত্যু হলো, যাদের মৃত্যু হলো তাদের পরিবারের কি হবে, সব মিলিয়ে কিন্তু এখন বড়সড় প্রশ্নের মুখে এই খাদান। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। খুব স্বাভাবিকভাবে এই ঘটনা অনেকগুলো প্রশ্নকে সামনে নিয়ে আসছে। কি বলছেন মুখ্য সচিব, শোনাবো। এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে कि कंपनी जो एमडीओ যেটা থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক
যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি, এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন।